চিকিৎসকদের উপর হামলা এবং নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবাদান বন্ধ রেখেছেন ডাক্তাররা। রোববার সকাল থেকেই জরুরি বিভাগ সহ অন্যান্য বিভাগে তারা কর্মবিরতি পালন করছেন। বন্ধ আছে হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তারের চেম্বার। আইসিইউ চালু থাকলেও দেখা মিলছে না ডাক্তারের। বন্ধ আছে হাসপাতালের বহির্বিভাগও। ফলে সকাল থেকে অনেক রোগীকে চিকিৎসার জন্য অপেক্ষা করতে দেখা গেছে। চিকিৎসকদের এই কর্মবিরতিতে পুরো হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা স্থবির হয়ে পড়েছে। চিকিৎসকদের এই কর্মবিরতিতে মারাত্মক ভোগান্তিতে পড়েছেন চিকিৎসা নিতে আসা রোগীরা। এর আগে শনিবার নিউরোসার্জারি বিভাগের ৩ চিকিৎসককে মারধর করা হয়। এই ঘটনায় দোষীদের গ্রেফতারের আলটিমেটাম দেন ডাক্তাররা। তবে ২৪ ঘন্টার সেই সময়সীমা পার হওয়ার আগেই তারা কর্মবিরতিতে গেলেন। আমি স্টক করছে পাগলাতে গাড়ি ভাড়া দিয়ে আইসি ১,০০০ টাকা গাড়ি এখন রুগী দেখাইতে পারতেছি না। এই নিচে বসাই আর আছি, কোনো টিকিট পাইতেছি না, কোনো টিকিট দিতেছে না। ওই ছেলের নাকের সমস্যার জন্য আসছি, আইসা দেখি যে এই অবস্থা। সাভার থেকে মানে এখন ঘুরতেছি, কোনো ডাক্তার নাই, এখানে কোনো চিকিৎসা পাইতেছি না। এখানে ডক্টর রুগী কেউই নিরাপদ না। আমরা কালকে ডিরেক্টর স্যারের অনুমতিতে আশ্বাসে কালকে রাত ১১টা বাজে আবার কর্মক্ষেত্রে ফিরে যাই। আমরা সকাল ৮টা পর্যন্ত ইমার্জেন্সি সার্ভিস দিয়েছি, সারা রাত ধরে অপারেশন করেছি। আমরা হাসপাতালে ছিলাম, আমরা দেখেছি, রুগীকে সেবা দিয়েছি। স্যারের কথায় আশ্বস্ত হয়ে যেহেতু আমরা কাজ করেছি, কিন্তু আমরা কোনো সিকিউরিটি ফোর্স এখানে ভিতরে দেখি নাই। তাই আমরা বাধ্য হয়ে নিজের সিকিউরিটির জন্য আমরা আজকে থেকে কর্মবিরতিতে যাচ্ছি।